অপেক্ষা করি, কারণ আমাদের লস নিতে কষ্ট হয়। আমাদের মাথা বলে আমরা স্টপ লস নিয়ে নেই, কিন্তু আমাদের মন বলে আরেকটু ধৈর্য ধরি। এই মানসিক টানাপোড়েন বড় লস সৃষ্টি করে। 7 নম্বরে যে ভুলটা আমরা করি, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইকুয়াল টু ইমোশনাল ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু কোনো টেকনিক নয়, এটা একটা মনোসংযোগ, যেখানে আমাদের একটা মানসিক রুটিন তৈরি করতে হবে। আমাদের কি পরিমাণ লাভ হচ্ছে, যদি ট্রেডার হয়, কি এক একটা ট্রেডে কি পরিমাণ লাভ হচ্ছে, কি পরিমাণ লস হচ্ছে, এগুলো জার্নাল আকারে লিখে রাখতে হবে। দেন হচ্ছে আমাদের ট্রেড নেবার আগেই টার্গেট প্রাইস, কোথায় আমরা সেল করব, কোথায় এক্সিট নিব, কোন প্রাইসে আমরা কিনবো, আগে থেকে নির্ধারণ করতে হবে। এবং আমাদের ইমোশনাল চেকটা ভালোভাবে করতে হবে। যে কোনো বিনিয়োগ সিদ্ধান্তের আগে প্রশ্ন একটাই, আমি আবেগে সিদ্ধান্ত নিচ্ছি নাকি আমি বিশ্লেষণ করে বুঝে সিদ্ধান্তটা নিচ্ছি, কেন এই স্টকটা আমি কিনছি, এটা নিজেকেই জিজ্ঞেস করতে হবে। আর এই প্রশ্নটা যখন আমরা করতে পারবো নিজেকে, তখনই আমাদের পুঁজিগুলো সেফ থাকবে। তো পার্ট 2, এই পর্যায়ে এসে আমরা কগনিটিভ ইরর্স দ্যাট কিল পোর্টফোলিও, যে কগনিটিভ ইররের কারণে আমাদের পোর্টফোলিওটা ধ্বংস হয়ে যায়। কি কি কগনিটিভ ইরর আমাদের হয়? নাম্বার 1 হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। যখন একটা স্টক দৌড়ায় বা একটা স্টক বাড়তে শুরু করে, তখন মানুষ ওই স্টকের থেকেও বেশি দৌড়ায়, মানুষ দৌড়ায় তার চেয়েও দ্রুত। কারণ হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। সবার লাভ হচ্ছে, আমার কেন হবে না? ফোমো কিন্তু কখনো লাভ দেয় না, এটা ডোপামিন ড্রাইভেন সিদ্ধান্ত দেয়, আর ডোপামিন সিদ্ধান্তই হচ্ছে লস। নাম্বার 2 যে কগনিটিভ ইররটা আমরা করি, সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস। আপনি যখন কোনো স্টক পছন্দ করেন, মস্তিষ্ক আপনাকে তার ভালো দিকগুলোই সবসময় দেখায়, খারাপ দিকটা আপনি দেখতে চান না, মন্দ খবরগুলো আপনি ইগনোর করেন। এটাই হচ্ছে কনফার্মেশন বায়াস। এটা পোর্টফোলিও ধ্বংসের অন্যতম কারণ। 3 নম্বরে যে ভুলটা আমরা করি, কগনিটিভ ইররটা করি, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স ইরর। যখন একটু লাভ হয়, তখন আমাদের মাথায় আসে, আমি তো বাজার বুঝে গেছি, খুব ভালো বুঝতে পারছি বাজারটা, আমি সব শিখে গেছি। তো এটা হচ্ছে ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সের কারণে অনেক সময় আমরা স্টপ লস নেই না, এবং আমরা অ্যাট এ টাইমে বড় ধরনের পজিশন নিয়ে নেই।